ডাক দিয়ে বললেন, ওমর ডাক দিয়ে বলেন, তোমরা কেন কান্না করো, তোমাদের কি সমস্যা? ওমর রাদিয়াল্লাহু তাআলা যে অর্ধ জাহানের খলিফা, তিনি কিন্তু পরিচয় দেন নাই। পরিচয় না দিয়া বলেন, তোমাদের কি প্রবলেম, কি সমস্যা বলো, হোয়াট ইজ প্রবলেম, কি সমস্যা আমাকে খুলে বলো, কি প্রবলেম, কি সমস্যা, কেন মা সন্তানেরা কান্না করতেছো? এইবার বলি ডাক দিয়া বলেন, মহিলা ডাক দিয়া বলে, আমি যে কান্না করি আমার সন্তানদেরকে নিয়ে কান্না করি। আজকে অনেক দিন ধরে আমাদের পেটের মধ্যে খাবার যায় না, খাবার পাই না। আমরা শুনেছি যে এই যুগের মধ্যে একজন শাসক আছে উমর, কিন্তু উমর তো আমার কোনো খবর নিল না। কার সামনে বলে বলেন, জোরে বলেন, কার সামনে? উমর রাদিয়াল্লাহু তাআলার সামনেই বলে, উমর খবর নেই নাই। আমি আল্লাহ তাআলার কাছে বিচার দিয়া দিব, আমি আল্লাহর কাছে হাসরের দিন বলবো যে আল্লাহ, ওমর নামে একজন শাসক ছিল, সে তো আমার খবর নেয় নাই, তার বিচার তুমি করো। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে এইরকম কথা বলতেছে। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো কিছুই বললেন না, পরিচয় দিলেন না মহিলাকে। পরিচয় না দিয়ে তিনি দ্রুত চলে গেলেন, তার অর্থ মন্ত্রণালয়ে চলে গেলেন। ওখানে গিয়ে তিনি কিছু আটা নিলেন, আটা কিছু বলতে একটি বস্তার আটা নিয়ে নিলেন। তার একজন গোলাম ছিল আসলাম, সে আসলামকে বলেন, এই আসলাম, এই আটার বস্তাটা আমার মাথায় তুলে দাও। সুবহানাল্লাহ পড়েন। শাসক হলে তো এমন হওয়ার দরকার, ঠিক কিনা? আপনি আজকে যদি চেয়ারম্যান হন, ইচ্ছা করলে আপনি মানুষের মনে জায়গা তৈরি করতে পারবেন। যদি আপনি ওই রকম মনের মানুষ হয়ে যান, আপনি চেয়ারম্যান হলে আপনার জন্য সহজ মানুষের মন জয় করা, ঠিক কিনা?